এখানের ইটের গায়ে মহাভারত, যেখানে কথা বলে পাথর আর মাটি। 400 বছরের পুরনো বিস্ময় এই রাজারাম মন্দির। মাদারীপুরের মাটির নিচে লুকিয়ে থাকা এক অপার বিস্ময়। খালিয়া রাজারাম মন্দির বাংলার টেরাকোটা শিল্পের এক অনন্য নিদর্শন। মাদারীপুরের রাজৈর উপজেলার প্রাচীন জনপদ খালিয়া। এখানে পা রাখলে মনে হয় যেন কয়েকশো বছর পিছিয়ে গেছেন। আমার সামনে যে স্থাপনাটি, এটি কেবল একটা উপাসনালয় নয়, বরং এক অনন্য দলিল। এটি আজ আমরা জানব ঐতিহাসিক খালিয়া রাজারাম মন্দিরের না বলা সেই কথা। প্রায় 1700 শতকে এই মন্দিরটি রাজা রাম তৈরি করেন। এই মন্দিরটি মূলত দোতলা টাইপের, গায়ে অসংখ্য টেরাকোটা। এখানে বেশিরভাগ টেরাকোটাই হিন্দু যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের টেরাকোটা এই মন্দিরের দেয়ালে খোদাই করে। প্রত্নতত্ত্ব যে এই অনুসারে এটা কিন্তু কখনো আপনার কেউ যদি কোনো ধরনের এটা নষ্ট করার চেষ্টা করে, তবে পুরাকীর্তি আইন অনুসারে সে কিন্তু 1 বছরের মতো জেল হয়ে যাবে তার। আমরা একটু ভিতরে ঢুকে পড়ি, একটু দেখার জন্য আমাদের একটু দেয়াল টপকাতে হবে। আসো, তুমিও আস্তে আস্তে চলে আসো। আস্তে দেখো, সাবধানে দেখো। এখানে কিন্তু কিছু ভাঙবা না, ঠিক আছে? ভাঙবা না, আর হলো সাবধানে দেখো। এটা পুরাকীর্তি না, এটা 500 বছরের পুরনো, সেটা জানো? এই মন্দিরের যে দেয়াল সুলতানি আমল, সেই সুলতানি আমলের বিভিন্ন নকশা দৃশ্যমান হয়, এবং তার পরবর্তী যে সময়কার, সেই সময়কার রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্যপটও এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের যে দেয়াল দেখছো, এখন ভূতের বাড়িটা উপরে উঠাবো। গোড়া ধর, গোড়া ধর, গোড়া ধর, দেখ, এই যে দেখ গোড়া, দেখছিস? গোড়া দেখবে। এই যে তোরে কইলাম না, তুই তো বিশ্বাস করছ না। এই থাকা এখানে, এই গর্তে এখানে নরবলি দিত। হ্যাঁ, নরবলি কি সেটা জানোস? হ্যাঁ, নরবলিটা হইলো এখানে তোমার বিভিন্ন পাপিষ্ঠ লোকের আসতো না, তারা ভগবানের সন্তুষ্টির জন্য নরবলি দিত। এটা অনেক বয়স হয়েছে না মন্দিরের। আমি তো আরো কয় বছর আগে আইছিলাম জানো। সংরক্ষণের অভাবে অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেলেও রাজারাম মন্দির এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং যথাযথ সংস্কারের মাধ্যমে এটি হতে পারে মাদারীপুরের পর্যটন শিল্পের এক অন্যতম প্রাণকেন্দ্র। পরবর্তী প্রজন্মের জন্য এই ইতিহাস টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব বলতে হবে।